নতুন বছর, আর নতুন বছরে তোমরা নতুন ক্লাসে উঠেছো। এবার তোমাদের আবার পূর্ণোদ্যমে পড়াশোনা শুরু করে দিতে হবে। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তোমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্কের পোর্শন আছে, সেটা হলো ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি বিষয়টা নিয়েই আজ তোমাদের সামনে আমি আলোচনা করব। ত্রিকোণমিতির যে সমস্ত অঙ্কগুলো অনুশীলনীতে দেওয়া আছে, আমি প্রতিটি অঙ্ক তোমাদের সামনে করে দেব। খালি তোমরা আমার এই ভিডিওটা খুব ভালো করে দেখে যাও, আর তার সাথে নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করে যাও। তাহলেই দেখবে ত্রিকোণমিতি বুঝতে এবং প্র্যাকটিস করতে কোনো অসুবিধা হবে না। তো এসো শুরু করি। ত্রিকোণমিতির অঙ্কগুলো সমকোণী ত্রিভুজের ও তার বাহুর মধ্যে সম্পর্ককে কেন্দ্র করেই গড়ে উঠেছে। তোমরা তো জানো সমকোণী ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আমি মোটামুটি একটা সমকোণী ত্রিভুজের ছবি আঁকছি, দেখো। এল এর পর এই দুটো এন কে আমি যদি যোগ করে দিই, তাহলে এটা কি হলো? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের তিনটে বাহু, তার তিনটে নাম আছে। নামগুলো কি? এটা হলো সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। সমকোণের বিপরীত বাহু সবচেয়ে বড়, তার নাম হচ্ছে অতিভুজ। অতিভুজ। এরপর এইটার নাম কি? ভূমি। আর এইটা হলো লম্ব। আর একটা জিনিস মনে রাখবে, যে কোনো ত্রিভুজের বড় কোণের বিপরীত বাহু বড় হবে। তাহলে সমকোণী ত্রিভুজের কি? এটা 90 ডিগ্রি, তার মানে এই কোণটা বড়। বাকি দুটো কোণ কি? সূক্ষ্ম কোণ। কোণ কত ডিগ্রি হয়, সবচেয়ে বেশি কোণ কত ডিগ্রি হয়, তার কোনো লিমিট নেই। কারণ একটা যদি আমি বৃত্ত আঁকি, এইটাকে যদি দুটো সরলরেখা এইভাবে যুক্ত হয়, তাহলে এই পুরো কোণটা কত ডিগ্রি হলো? 360 ডিগ্রি। এখন 360 ডিগ্রির চেয়েও বড় কোণ হতে পারে, কারণ কেউ যদি এইরকম করে অনেকবার রাউন্ড দেয়, তাহলে অনেকগুলো 360 ডিগ্রি ঘুরলো, তার মানে অনেকগুলো 360 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। কোণ দু রকমের হতে পারে, ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ। তাহলে কখন কোন কোণটাকে ধনাত্মক বলবো আর কোন কোণটাকে ঋণাত্মক বলবো, সেটাও আমাকে এখানেই জেনে নিতে হবে। ধরো এই একটা রশ্মি এবি, এই রশ্মির দ্বিতীয় অবস্থান হলো এইটা AB1, তৃতীয় অবস্থান হলো এইটা B2, B3। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এই রশ্মিটা কোন দিকে মুভ করছে? এই দিকে মুভ করছে। অর্থাৎ কি, আমরা বাড়িতে যে ঘড়ি দেখি, সেই ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে ঠিক তার বিপরীত দিকে ঘুরছে। তার মানে এই কোণটা হলো ধনাত্মক কোণ। অর্থাৎ যখন কোণ মুভ করবে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে, তখন যে কোণ উৎপন্ন করবে
সেটা হলো ধনাত্মক কোণ। এরপর ধরো আর একটি এইদিকে এলো B1 B2 B3। এটা কি হয়েছে দেখো, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে এর মুভমেন্টটা হলো সেই দিকে, তাই এক্ষেত্রে যে কোণ উৎপন্ন করবে সেইটাকে বলবো ঋণাত্মক কোণ, এবং তার সাইন কি দেব, মাইনাস দিয়ে দেব। যেমন ধরো যদি এইভাবে আসতো, ধরে নাও এটা 90 ডিগ্রি, তাহলে হতো -90 ডিগ্রি। তার মানে এই -90 ডিগ্রি কোণ মানে কি, ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। তাহলে আমি ধরে নিলাম তোমরা ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ জিনিসটা কি সেটা বুঝে গেছো। এবারে আমি জানবো ত্রিকোণমিতিতে কোণ পরিমাপের কটা পদ্ধতি আছে। দুটো পদ্ধতি আছে, একটা হলো ষষ্ঠিক পদ্ধতি আর একটা হলো বৃত্তীয় পদ্ধতি। খুব সংক্ষেপে দুটো জিনিস বলে দিই, মনে রেখো। ষষ্ঠিক পদ্ধতি মানেই হলো ডিগ্রি দেওয়া মান, আর বৃত্তীয় পদ্ধতি মানেই হলো পাই দেওয়া মান। অর্থাৎ বৃত্তীয় মান মানেই সেখানে পাই থাকবে, আর ষষ্ঠিক মান মানেই সেখানে ডিগ্রি দিয়ে মানটাকে প্রকাশ করতে হবে। এটা তোমরা বুঝলে। তাহলে ষষ্ঠিক মানটা কি, দেখো একটা সমকোণ, ধরে নাও এটা 90 ডিগ্রি সমকোণ, এইটাকে সমান 90টা ভাগে ভাগ করলে এক একটা ভাগকে বলা হচ্ছে 1 ডিগ্রি। এক সমকোণ মানে কি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রিকে যদি 60টা ভাগে ভাগ করি, সমান 60টা ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগকে বলবো 1 ষষ্ঠিক মিনিট। তার মানে 1 ডিগ্রি সমান 60 মিনিট। আবার 1 মিনিটকে যদি সমান 60 ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগকে বলবো 1 ষষ্ঠিক সেকেন্ড। 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা লিখে দিই। এটাকে বলা হচ্ছে ডিগ্রি চিহ্ন, একটা দাগ দেয় মানে মিনিট, দুটো দাগ দেয় মানে সেকেন্ড। অর্থাৎ ষষ্ঠিক মান মানে কি, ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করা মান। একটা বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকেই বলা হবে 1 রেডিয়ান। প্রমাণ করে দেখা গেছে 1 রেডিয়ান সমান 2 সমকোণ বাই পাই। তার মানে এর থেকে দেখো আরেকটা জিনিস আসবে, পাই সমান 2 সমকোণ সমান 180 ডিগ্রি। 1 সমকোণ মানে 90 ডিগ্রি, 2 সমকোণ মানে 90 ইন্টু 2 মানে 180 ডিগ্রি। তার মানে বৃত্তীয় মান থেকে আমি আবার ষষ্ঠিক মানেও চলে আসতে পারলাম। তো এই জিনিসটাকে একটু মনে রাখতে হবে। তো চলো এরপর আমরা এই লেসনের অনুশীলনীতে চলে যাই। 1 অঙ্কটা 832 মিনিট। এটাকে কি বলেছে, ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করো। এইটা তোমরা মনে রাখো, তাহলে এই সব হয়ে যাবে। আছে মিনিট, মিনিট আছে, মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে আসি, তাহলে কত দিয়ে ভাগ করবো, 60 দিয়ে। 2 5 52 কি, এটা ডিগ্রি ছিল, তাহলে 52 এটা কি ছিল, মিনিট। এটা মিনিট থেকে গেল, 60 দিয়ে ভাগ করেছি, এটা ডিগ্রি এলো। তার মানে কি হলো,
32 মিনিট সমান 13 ডিগ্রি 52 মিনিট। তাহলে কি আছে, সেকেন্ড আছে, সেকেন্ডকে আগে আমি মিনিটে আনবো, তারপর মিনিটকে ডিগ্রিতে নিয়ে যাব, এইভাবে আমাকে যেতে হবে। তো এইটাকে 6312 সেকেন্ড, তাকে আমি 60 দিয়ে ভাগ করব। 60 ভাগ যাচ্ছে, একটা সংখ্যা নামানোর পর, এই জায়গাটা একটু ভালো করে দেখবে, একটা সংখ্যা নামানোর পর যদি ভাগ না যায় তাহলে শূন্য বসবে, শূন্য বসানোর পর আবার 2 নামলো, তারপর 5, 12, 12 কি 12 সেকেন্ড, আর এটা কি এলো, এটা এলো মিনিট। এবার এইটাকে, এই মিনিটকে আমি আবার 60 দিয়ে ভাগ করব, এটা মিনিট আর এটা ডিগ্রি, তার মানে আমার কি দাঁড়ালো, তাহলে 6312 সেকেন্ড সমান 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড, এটাই হলো উত্তর। পরেরটা আছে 375 সেকেন্ড, এটাকেও কি করব, আগে 60 দিয়ে ভাগ করব, মিনিটে নিয়ে আসবো, সেটা যদি 60-এর বেশি হয় তাহলে আবার তাকে 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে নিয়ে যাব। আচ্ছা দেখি, 375 সেকেন্ড, তাকে 60 দিয়ে ভাগ করি, দেখো এখানে আর আগের অঙ্কর মতন 60-এর বেশি হলো না, ফলে এখানে কি হবে, 375 সেকেন্ড সমান 6 মিনিট 15 সেকেন্ড, এটাই উত্তর। এটা দেখো 27.04 ডিগ্রি, তার মানে কি, এটার মানে হলো 27 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি, তার মানে এটা তো পূর্ণ সংখ্যা আছে, এটা আমি আর কিছু করব না, আমি এটা নিয়ে ভাববো 0.04 ডিগ্রি সমান কি, ডিগ্রিকে মিনিট করো, তার মানে 0.04 ইন্টু 60, কটার পর পয়েন্ট দেবো, দুটোর পর, 1 2 দুটোর পর পয়েন্ট দিয়ে দিলাম, কি হলো এটা, এটা হলো মিনিট। তার মানে এটা হচ্ছে, এটার অর্থই হলো 2 প্লাস 0.40 মিনিট। এটা মিনিটে থেকে গেছে। এরপর এইটাকে আমি আবার সেকেন্ডে নিয়ে যাব, 0.40 মিনিট সমান 0.40 ইন্টু 60 সেকেন্ড, দুটোর পর দশমিক দিয়ে দাও, পয়েন্ট দিয়ে দাও, এইটা সেকেন্ড, তার মানে কি হলো 24 সেকেন্ড। ফাইনাল রেজাল্ট কি হচ্ছে, 27.04 ডিগ্রি সমান 27 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড, এটাই হলো উত্তর। এবারে আসি এই 2-এর দাগের অঙ্কগুলোতে, যেখানে বলা আছে বৃত্তীয় মান নির্ণয় করো। দেখো 2-এর 1-এর
কি বলা আছে, 60 ডিগ্রি। এটার বৃত্তীয় মান কত? দেখো আমরা কি জানি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। রেডিয়ানের চিহ্নটা দিতেও পারো নাও পারো, রেডিয়ানের চিহ্নটা দেওয়া কম্পালসারি নয়। তাহলে 60 ডিগ্রি সমান কত হবে, পাই ইন্টু 60 ডিগ্রি বাই 180 ডিগ্রি, তার মানে 3, তার মানে হলো পাই বাই 3। এটাই উত্তর। ওই যে আমি বলেছিলাম বৃত্তীয় মান মানে সেখানে পাই থাকবেই। দেখো এটাকে বৃত্তীয় মান করতে বলেছে, পাই বাই 3 এসে গেল, এটাই হলো বৃত্তীয় মান। পরের অঙ্কটা কি, 135 ডিগ্রি, তার মানে একদম সিম্পলি কি করবে, ইন্টু পাই বাই 180। এইবার দুটো কাটাকুটি করবে, পায়ের মান বসাবে না, কেন, পাই দিয়েই মানটা তোমাকে বের করতে হবে। তাহলে কি হলো, 5, 3 5 15, 5 6 30, 5 2 10, 5 7 35, আবার 9 দিয়ে 4 9 36, 3 9 27, মানে কি হলো 3 পাই বাই 4। এটাই উত্তর। পরে আছে -150 ডিগ্রি। দেখো মাইনাস, সরি এখানে মাইনাস চিহ্নটা কিন্তু বসবে, মাইনাস চিহ্নটা কিন্তু বসাতে হবে, এর মানটাও ঋণাত্মকই বেরোবে। চারেরটা 72 ডিগ্রি, ভেরি সিম্পল, 72 ইন্টু পাই বাই 180, 5, এটাই উত্তর। পরেরটা 22 ডিগ্রি 30 মিনিট। দেখো এটা কিন্তু একটু দেখা দরকার আছে। এর আগে আমি অঙ্কগুলো কি করছি, সবগুলো ডিগ্রি দেওয়া ছিল, এখন কিন্তু ডিগ্রির সাথে মিনিটও দিয়ে দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে, আগে পুরোটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তার মানে 22 ডিগ্রি যুক্ত 30 বাই 60 ডিগ্রি সমান কি 22 ডিগ্রি যুক্ত 1/2 ডিগ্রি, তার মানে 45-এর 2 ডিগ্রি, 45-এর 2 ডিগ্রি। তার মানে কি, দেখো আমাকে মিনিটটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হলো। এরপরে আমি যা করছিলাম তাই করব, 45-এর 2 ইন্টু পাই বাই 180, এই হয়ে গেল। তারপরেরটা আছে একই, কি -62 ডিগ্রি 30 মিনিট, -62 ডিগ্রি সমান কি 135 গুণিত পাই বাই 2 ইন্টু 180 ডিগ্রি, 3 পাই বাই 8, 3 পাই বাই 8। চিহ্নটা কি হবে, মাইনাস। এটা কিন্তু ভুললে চলবে না, এটা একদম ভুল করা যাবে না। ঋণাত্মক দিলে ঋণাত্মক চিহ্নটা অর্থাৎ মাইনাস চিহ্নটা বসাতেই হবে। এইটা এইটা কি করে করব, এইটাকে করতে গেলে
আমি কি করছিলাম, সবসময় পেছন থেকে করে আসতে হবে। সেকেন্ডটাকে মিনিট, মিনিটটাকে ডিগ্রিতে নিয়ে যাব, তারপরে আমি ওটাকে পায়ে চেঞ্জ করব। তার মানে 52 ডিগ্রিকে রেখে দিলাম, এখানে 52 মিনিট যুক্ত 30/60 মিনিট করে দিলাম। কি হলো, 52 ডিগ্রি 52, এটা প্লাসও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, মিনিট প্লাস 1-2 মিনিট, মানে এটা কেটে এই হলো। তার মানে কি, 52 ডিগ্রি 105, 105/2 মিনিট সমান কি, কারণ এটা মিনিট হয়ে গেল। 52 ডিগ্রি যুক্ত 105/2 ইন্টু 60 ডিগ্রি। এবারে এইটাকে আমাকে যোগ করতে হবে। 423/8 সমান কি, বেশ, এটা 160 পাই। 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড, 40 ডিগ্রি 16 মিনিট 24/60 মিনিট 30, 40 ডিগ্রি যুক্ত 41/150 ডিগ্রি। এবারে এটাকে যোগ করতে হবে। 041/150 ডিগ্রি সমান 6041 পাই/27000, এটা হচ্ছে উত্তর। তাহলে আমি ত্রিকোণমিতির 276 পৃষ্ঠার কোষে দেখি 20 লেসনের এর 1-এর দাগ আর 2-এর দাগে প্রত্যেকটি অঙ্ক করে দিলাম। তো এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে? আর এর পরের ভিডিওতে আমি আবার বাকি অঙ্কগুলো করে তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ত্রিকোণমিতির পুরো চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো আমি পরপর ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে আজকে এখানেই রাখি, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আবার দেখা হবে পরের ভিডিওতে।